আরবের জাহিলিয়াত যুগে এক ব্যক্তি জনৈক ধর্মযাজকের উদ্দেশ্যে রওনা হল। পথের মাঝে যখন রাত হলো তখন তিনি তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করলেন। ভোরের দিকে কতগুলি লোককে দৌড়ে আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন? তারা বলল, আমাদের একটি উট ছুটে গেছে, মনে হয় এই পথেই চলে গেছে। তুমি কে, কোথা থেকে এসেছ এবং কোথায় বা যাচ্ছ? তিনিও বললেন, আমি আরব থেকে এসেছি, অমুক ধর্মযাজকের কাছে যাব। লোকগুলি জিজ্ঞাসা করল, তুমি কি আমাদের উটটিকে দেখেছ? তিনি উত্তরে বললেন, না, আমি দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি পায়ের খুর কি ভাঙা? তাদের উটটির একটি পায়ের খুর আসলেই ভাঙা ছিল, তাই তারা ভাবল লোকটি হয়তো উটটিকে জবাই করে খেয়েছে, আর এই কারণেই হয়তো লোকটি খুর ভাঙার কথাও জানে। তো তারা বলল, হ্যাঁ, আমাদের সেই উটটির খুর ভাঙা ছিল, তুমি তাকে জবাই করে খেয়েছ, তোমাকে অবশ্যই জরিমানা দিতে হবে। লোকটি বলে উঠল, আল্লাহর কসম, আমি তোমাদের উট দেখিনি, কিন্তু তোমাদের উটের একটি চোখ কি কানা? আসলে তাদের উটের একটি চক্ষু কানা ছিল। এবার তাদের বিশ্বাস আরো বেড়ে গেল যে কি করে তিনি জানতে পারলেন যে তাদের উটের একটি চোখ কানা। তারা বলল, হ্যাঁ, আমাদের উটের এক চোখ কানা, অতএব তুমি উটটিকে জবাই করে খেয়েছ, এতে আর কোনোই সন্দেহ নেই। লোকটি আবার উত্তরে বলল, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট জবাই করে খাইনি, এমনকি তা আমি চোখেও কোনোদিন দেখিনি, কিন্তু তোমাদের উটটির মনে হয় লেজ নেই, তাই না? এবার তাদের বিশ্বাস আরো একটু গাঢ় হলো যে সে জরিমানার ভয় স্বীকার করছে না, কারণ তারা মনে করছে না দেখে উটের এমন সূক্ষ্ম ত্রুটির কথা সে কি করে জানল। তারা বলল, হ্যাঁ, আমাদের উটের লেজ নেই, আমরা তোমার কসম বুঝি না। এখন বাবু, তুমি আমাদের উট কোথায় লুকিয়ে রেখেছ, দ্রুত বের করে দাও, না হলে তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে। লোকটি এবার কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আল্লাহর কসম করে বলছি, আমি তোমাদের উট দেখিনি, কোথাও লুকিয়েও রাখিনি, আর না জবাই করে খেয়েছি, কিন্তু আমার মনে হলো তোমাদের উট কি দ্রুত দৌড়াচ্ছিল। আসলে তাদের উটটি দ্রুত গতিতে পালিয়ে গেছে। এবার তারা বলল, আমরা তোমাকে উট না দেয়া পর্যন্ত কোনো ক্রমেই ছাড়তে পারি না, আর না হয় অমুক জায়গায় একজন ধর্মগুরু রয়েছে, তার কাছে চলো, তিনি যা ফয়সালা করে দেন তাই হবে। এবার সবাই সেই ধর্মগুরুর কাছে গিয়ে অভিযোগ করল। আরবের মেহমানদারির প্রবণতা সেই যুগেও ছিল, তাই তাদের কাছ থেকে বিস্তারিত শোনার আগে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলেন। তাদের জন্য কিছু আঙ্গুর, দুধ এবং রুটির ব্যবস্থা করলেন। লোকটি আঙ্গুর মুখে দিয়েই বলল, আহ, এই আঙ্গুরগুলো যদি কবরস্থানের না হতো তাহলে কতই না ভালো হতো। রুটি খাওয়ার সময় বলল, রুটি কতই না ভালো হতো যদি এগুলো হাইস বলে রমণী তৈরি না করত। দুধ পান করে বলল, দুধের সম্পর্ক যদি কুকুরের সঙ্গে না থাকতো তাহলে তা কতই না সুস্বাদু হতো। এদিকে ধর্মগুরু পার্শ্ব থেকে তার কথাগুলো শুনে তার চাকরকে দিয়ে গোপনে জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে কোন গাছের আঙ্গুর এনেছ? সে বলল, বাগানের পাশে একটি আঙ্গুরের গাছ রয়েছে, যা একটি কবর থেকে উঠেছে, সেখান থেকে এনেছি। এবার তিনি রাখালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কোন বকরির দুধ মেহমানকে দিয়েছ? সে বলল, ওই সেই ছাগল যার জন্মের পর তার মা মারা যায়, তাই তাকে কুকুরের দুধ পান করিয়ে পালন করা হয়েছে। এবার ধর্মগুরু আশ্চর্য হয়ে যেই মহিলা রুটি বানিয়েছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কি বর্তমানে মাসিক অবস্থায় আছো? সে উত্তর দিল, হ্যাঁ, আমি হাইজ অবস্থায় রয়েছি। এগুলো জানার পর ধর্মগুরু মেহমানদের খাওয়া শেষ হলে অভিযোগকারীকে নিয়ে আলোচনায় বসলেন। অভিযোগকারীরা তাদের সমস্ত ঘটনা বর্ণনা দিয়ে বলল, আমাদের উট যদি না দেখে তাহলে কিভাবে তিনি আমাদের উটের ত্রুটিগুলো এইভাবে বিস্তারিত জানতে পারলেন? ধর্মগুরু জিজ্ঞাসা করলেন, তুমি যদি তাদের উট না দেখে থাকো তাহলে কি করে বললে যে তাদের উটের ডান পায়ের খুর ভাঙা? লোকটি বলল, জনাব, তারা যখন আমাকে তাদের উটের কথা জিজ্ঞাসা করছিল তখন আশেপাশে নজর করলাম কোনো উট এই পথে গেছে কিনা। আমি দেখতে পেলাম যে একটি উট গমনের পায়ের চিহ্ন রয়েছে, তবে ডান পায়ের খুর ভাঙার চিহ্নও রয়েছে। তাই আমি জিজ্ঞাসা করেছি যে তাদের উটটির ডান পায়ের খুর ভাঙা কিনা। তিনি বললেন, এটা বুঝলাম, কিন্তু কিভাবে এটা বুঝতে পেরেছ যে উটটি কানা? লোকটি বলল, আমি লক্ষ্য করলাম যে সেখানে কিছু ঘাস রয়েছে, এক পাশে খেয়েছে আর অন্য পাশে খায়নি, সে কারণেই তাদেরকে জিজ্ঞাসা করেছি তাদের উটটি কানা কিনা। তিনি বললেন, এটাও না হয় বুঝলাম, কিন্তু কিভাবে তুমি এটা জানতে পেরেছ যে তাদের উটের লেজ নেই?
লোকটি আবার বলল, জনাব, উটের একটা স্বভাব আছে যে মলত্যাগ করার সময় লেজ নাড়াচাড়া করে, আর এর ফলে তার মল এক জায়গায় থাকে না। আমি দেখলাম যে উটের মল এক জায়গায় রয়েছে, আর এই কারণে তাদেরকে বললাম, আমার মনে হয় তাদের উটের লেজ নেই। এইবার তুমি বলো, তাদের উট যে দ্রুত গিয়েছে তা যদি তুমি নাই দেখো, তাহলে তুমি কি করে বললে যে তাদের উট দ্রুত গিয়েছে? লোকটি বলল, তারা যখন কথা বলছিল তখন আমি দেখলাম যে রাস্তার ঘাসগুলো এখানে একটু খাওয়া, ওখানে একটু খাওয়া। এবার ধর্মযাজক অভিযোগকারীদেরকে বললেন, আসলে এই লোকটি তোমাদের উট দেখেনি, বরং বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এমন কথা বলেছেন। তোমরা এখন চলে যেতে পারো। অভিযোগকারী চলে যাওয়ার পর ধর্মগুরু তাকে প্রশ্ন করলেন, তুমি কি করে জানতে পারলে যে রুটিগুলো হায়েসওয়ালি মহিলা তৈরি করেছে, কিংবা আঙ্গুরগুলো কবরস্থান থেকে আনা হয়েছে, এবং দুধের সম্পর্ক কুকুরের সাথে রয়েছে, তুমি কিভাবে জেনেছ? লোকটি বলল, জনাব, মহিলারা যখন পবিত্র অবস্থায় থাকে তখন তারা ঠিকভাবে বসতে পারে এবং তাদের কাজগুলো নিপুণতার সাথে তারা করতে পারে। আর যদি মাসিক হয় তখন তারা ভালোভাবে বসতে পারে না এবং কাজে মনোনিবেশ ঠিকমতো করতেও পারে না। তাই রুটির অবস্থা দেখে আমি এই কথা বলেছি। আর সাধারণ মাটি থেকে যে আঙ্গুর হয় সেই আঙ্গুর হয় অনেক মিষ্টি, আর কবরস্থানে যে গাছ হয় তার আঙ্গুর হয় টক। আর দুধ খেয়ে আমার মধ্যে এমন ভাব সৃষ্টি হয়েছে যে আপনার আদর এবং মেহেরবানি পেয়ে আপনাকে জিহ্বা কেটে দিয়ে তার বদলা দেই। এই অনুভূতি জাগার কারণেই আমি বলেছি, এটা তো কুকুরের স্বভাব। হয়তো আমরা যে দুধ খেয়েছি সেই দুধের সম্পর্ক কোনো কুকুরের সঙ্গে রয়েছে। সে কারণে জীববিজ্ঞানীগণ বলে থাকেন, যেই প্রাণীর গোশত অথবা দুধ খাওয়া হয় সেই প্রাণীর স্বভাব তার উপরে প্রতিফলিত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।